জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। দেখো আমরা রেডি হচ্ছে, আজকে একটা প্রোগ্রামে যাব, তো সবাই মিলে রেডি হচ্ছে। এই যে মনি ওখানে রেডি হয়ে গেছে অলরেডি, বোনও এখানে রেডি হচ্ছে, এখনো সিঁদুর টিঁদুর কিছু পড়ানো হয়নি, আর এখন ওরা ঘুমাচ্ছে। দেখো এইদিকে, চলো রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসছি। আমরা বেরিয়ে পড়েছি, টোটো ধরে ফেলেছি এত তাড়াতাড়ি যে আমি বাড়ি থেকে আর তোমাদের একটু বলতে পারিনি। এই যে রিতম আর এই যে মনি সবাই, তো চলো একবারে ওখানে যেই কথা বলো তোমাদের সাথে। কতুলপুর গরুয়ারতলায় আমরা সবাই সদস্যদের পক্ষ থেকে একটি শুভ নববর্ষের বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে, তো সেখানেই কিন্তু আমাদের ইনভিটেশন ছিল, তো সেখানেই এসেছি। আর ওখান থেকে দেখো সমস্ত মহিলারা কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরেছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? তো ওরা একটুখানি শহরটাকে ঘুরে ছোট্ট পথসভা করছে, তারপরে বাকি অনুষ্ঠান হবে, সবটাই তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটি। তো নতুন বছরে সবাই যেন খুব ভালো থাকে, ভালোভাবে কাটাতে পারে, তো সেটাই আর কি চাই। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। প্লিজ লাইকটা দিয়ে দাও, যারা এখন নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এখন সবে মাত্র 7:30 থেকে 8টার মতো বাজে, আর এত রোদ দেখো, মনে হচ্ছে যেন 12টা 1টা বেজে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে। রোদ গরম আছে, রোদও লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে। সবাই একসাথে যাচ্ছি, আর কত মানুষের সাথে পরিচয়ও হয়ে গেল, জানি না চিনি না, কিন্তু এখানে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়ে গেল, বেশ ভালো লাগছে। বোনেরাও আছে, আর আমার সোনা বাবাকে কিন্তু রেখে আসা হয়েছে বাড়িতে না, বাড়ির পাশে ওখানে যেখানে অনুষ্ঠানটা চলছে সেখানে রাখা হয়েছে, আর ওখানে কিন্তু রিতম আছে, তাই ওকে নিয়ে আসিনি, এত রোদের মধ্যে বাচ্চা তো নিয়ে এসে কাজ নেই। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, দেখেছো ভিডিও করছে, আর ওরা কত সাপোর্ট করছে আমাকে। ওই বনুগুলো দেখো, দেখতে পাবে একটু পরে, বনুগুলো বলছে দেখো আমাদের তোলো, এই দেখো এই বনুগুলো খুব সাপোর্ট করলো আমাকে, ভালো লাগলো আমার। এই জায়গাটা হলো কতুলপুর নেতাজি মোড়, এখানেই কিন্তু বাস স্ট্যান্ড আমাদের। আর এই দেখো নেতাজির স্ট্যাচুটা কি সুন্দর তাই না? তো কে কে চিনো বলো তো, একটু কমেন্ট করে বলবে, কিন্তু এই জায়গাটা যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্ট করে বলো। এখানে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দেখো কি সুন্দর বোনেরা দিদিরা গান করছে। আমরা সবাই শুনতে চাই বাংলা বর্তমানের অবস্থা, বাংলা আমাদের প্রায় ঘোরা শেষ, এবার আমরা চলে যাচ্ছি টিফিনটা নিতে। তোমরাও একটু শহরটা দেখে নিলে, কেমন লাগলো আমাদের শহরটা একটু কমেন্ট করে বলে দিও। আর দেখো আমরা এখন টিফিন নিতে যাচ্ছি, এখানেও কিন্তু ভালোই ভিড় হয়ে গেছে, তবু এখানটা একটু ছাওয়া আছে গাছের, খুব ভালো লাগছে। তো এই লজটাতেই কিন্তু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, এখানেই আমরা যাচ্ছি। তো তোমরাও চলো টিফিন নিয়ে নেবো।
তো চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এলাম বাড়ি টোটোয় করে। এই যে টিফিন কি কি দিয়েছে দেখো, রুটি দিয়েছে, জিলাপি দিয়েছে, একটা কলা দিয়েছে, মিষ্টি দিয়েছে। তো এগুলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছে, এখন দুপুরের খাবারটা ওখানেই খেতে যাচ্ছে। আর এখানে এসে স্নান করে, মানে সকালে স্নান করেছিলাম, আবার স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছে, সবাই আসছে। চলো 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 চলো। তো উপর থেকে নামলাম আর রাস্তার ধারেই রয়ে গেল কুলপি। তো এরা তো না খেয়ে ছাড়বে না, তাই কুলপিটাকে নিয়ে দিলাম। তারপরে টোটো ধরে চলে এলাম এই যে লজটা, মহাপ্রভু লজ। তো এখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা উঠে যাচ্ছি উপরে, জানি না কী কী রান্না হয়েছে। এখানে উঠে এসে আমরা আমাদের কুপনগুলো নিয়ে নিলাম। তো এখানটা কুপনটা দেখেই কিন্তু আমাদেরকে খেতে দেবে, তো ওই জন্য বৌদির কাছ থেকে কুপনটা নিলাম। আমার বৌদিও এসেছে এখানে। তো কুপনটা নিয়ে সোনা বাবাকে একটু আদর করে নিচ্ছি, ও একটুখানি আদর করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। দিয়ে এখন যে যারা খাচ্ছে তারা উঠলেই কিন্তু আমরা বসে যাব। তো এখানটায় উপরটায় কিন্তু এসি চলছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা এত গরমেতে। এই পাশের টেবিলগুলো কিন্তু খালি হয়ে গেছে, তাই এ পাশে দাঁড়িয়ে না থেকে ওই পাশ দিয়ে চলে যাচ্ছি। আর যাবার আগে তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিলাম, কি কি মেনু হয়েছে বলো তো, দেখে নাও ঝটাপট কি কি মেনু হয়েছে সেগুলো একটুখানি দেখিয়ে দিলাম। আর আমরা চলে যাচ্ছি ওইদিকে, ওইদিকের মানুষজন সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমরা এবারে বসে যাবো। খুব জোর খিদে পেয়ে গেছে, কিন্তু প্রায় 2টো বাজতে যাচ্ছে। তো সেই তো টিফিনটা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি, তাই খিদেটা জোর পেয়ে গেছে। আর পুকু বাবার খাবার খাওয়ানো হয়েছে, তাও ও পাতা নিয়ে বসবে, এটাই আর কি আনন্দ। ও পাতায় খেতে খুব ভালোবাসে, তাই পাতাতে বসিয়ে দেব। তো কিভাবে ম্যানেজটা করছি দেখো, চেয়ার টেয়ার 3টে নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু বসে গেছি আমরা। আমার সোনা বাবাকেও বসিয়ে দিয়েছি চেয়ারে, নাহলে কিন্তু ও খুব দুষ্টু করে। এখন আমাদেরকে দিয়ে দিয়েছে ভাত, লেবু আর হচ্ছে শাকের তরকারি। শাকের তরকারিটা কিন্তু জাস্ট ওয়াও, একদম দারুণ হয়েছিল। তো আমি খেতে বসে গেছি। ডাল দিয়েছে, পোস্ত দিয়েছে, তারপর হচ্ছে শাকের তরকারি, আরও অনেক কিছু দিয়েছে। সেই সব আর ভিডিও করতে পারিনি, কারণ সোনা বাবা ছিল, আর কে ভিডিও করবে, তাই রিতম একটু আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। এখন এসে গেছে চিকেন। চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল, সমস্ত রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। সোনা বাবা দেখো হাতে করে করে ভাত খাচ্ছে, দেখেছো, লাগার পাচ্ছে না, তাও কিন্তু হাতে করে করে ভাত খাচ্ছে। পাতায় খেতেও খুব ভালোবাসে। রান্নাগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল, কিন্তু শাকের তরকারিটা কি বলবো, মুখে লেগে আছে এখনো পর্যন্ত। এখন আমি ভয়েস দিচ্ছি তো মনে পড়ে যাচ্ছে সেই টেস্টের কথা, শাকের তরকারি। তো এখন আর চলে এসেছে চিকেন। সোনা বাবাকে চিকেন দেওয়ার পর ওর খালি চিকেন খাওয়াটা দেখো, কি হাসি যে পাচ্ছিল, কি বলবো। আমি যে খাবো না হাসবো কিছুই বুঝতে পারছিলাম না। ও প্রথমে দেখে নিল যে আমার পাতে চিকেন দিয়ে দিয়েছে, ও তখন ভাবছে আমাকে কেন দিচ্ছে না, আমাকে দাও আমাকে দাও ভাবছে, আর আমার দিকে তাকাচ্ছে। তারপরে ওকে যখন দিল, ও তখন এত সুন্দর, আমি যে নিচ্ছি আমাকে বলছে রাখ। এ পাশে তো আমরা বসেছি, আর ওই পাশে রিতম আর বোন বসেছে। তা ওদেরকেও দেখিয়ে দিলাম একটু। রিতমের ড্রেসটা, রিতমকে কিন্তু হেভি লাগছে যাই বলো না কেন। এই ড্রেসটাই কিন্তু পয়লা বৈশাখে ওর বাবা দিয়েছিল, তোমরা দেখেইছো। দেখ ওকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আর সোনা বাবার দেখো চিকেন খাওয়াটা দেখেছো, এক হাতেতে নিয়ে খুব সুন্দর করে চিকেন খাচ্ছে। আর মাঝে মাঝে চাটনিটা একটা আঙ্গুলে করে তুলছে, আবার মিষ্টিটাও তুলছে। আমরা সবাই সকলের মিলে একটা প্রচেষ্টা শুরু করেছে। তার জন্য আমরা সবাই প্রতিটি সদস্যকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সর্বোপরি সকলকে যথাযোগ্য স্থানে পুনরায়। বিকালের দিকে এখানে এসেছিলাম একটু প্রোগ্রাম দেখতে। তো কি বলবো বলো, আইসক্রিমওয়ালা দেখে আমাদের সোনা বাবা এত বায়না করছে, তো বেশিক্ষণ থাকতে পারলাম না, প্রোগ্রামটা দেখতেও পারিনি। প্রায় 7টা সাড়ে 7টা বাজছিল, তখনই আমরা বাড়ি চলে গেলাম। এখানে কিন্তু প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছিল, কিন্তু কি করব বলো, বাড়ি যেতেই হলো। এই দেখো আমরা এবার বাড়ি চলে যাব। আমরা দুজনে কিন্তু একটুখানি ফটোশ্যুট করে নিলাম, আর একটু ফটো তুলে নিলাম। এবার চলে যাব বাড়ি। তো চলো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।